ওয়েলকাম জানাই আরও একটা ভিডিওতে। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব বাটার মাশরুম মশলা। তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 200 গ্রাম মাশরুম। এটা মার্কেটে ইজিলি পেয়ে যাবেন। মাশরুমটাকে বারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে, কারণ মাশরুমের ওপরে কিছু কালো কালো দানা দানা ভাব থাকে, সেটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো আমি এখানে 2-3 বার জল পাল্টে পাল্টে মাশরুমটাকে ধুয়ে নিয়েছি। এবার মাশরুমগুলোকে কেটে নেব। চাইলে আপনারা 2 টুকরো করে কেটে নিতে পারেন এইভাবে। আমি কিন্তু এখানে 4 টুকরো করে কেটে নেব, কারণ মাশরুমটা কিছুটা বড় আছে, কিছুটা ছোট সাইজের আছে। তো যেগুলো বড় আছে সেগুলোকে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমার মাশরুমগুলো এখানে কাটা হয়ে গেছে। এখন একটা টিস্যু পেপার দিয়ে মাশরুমের উপরে যে এক্সেস জলটা আছে সেটা আমি মুছে নেব। এটা মুছে নিলাম কারণ এর সাথে যে মশলাগুলো আমি মেশাবো সেই মশলাগুলো মেশানোর পর মাশরুম থেকে জল ছেড়ে দেবে এবং মাশরুমটা অনেকটাই নরম হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। তো এখানে মাশরুমটাকে ভালোভাবে মুছে নিয়েছি এবং অন্য একটা বোলে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ, 1 চিমটি হলুদ গুঁড়ো, 1 চিমটি লঙ্কার গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো আর গলানো বাটার। বাটারটাকে অবশ্যই আগে থেকে গলিয়ে রাখতে হবে, একদম গরম অবস্থায় বাটারটা দেওয়া যাবে না। সব কিছু উপকরণ দিয়ে ভালোভাবে মিশিয়ে রেখে দিয়েছি। আর রান্নাটা করার ঠিক 5 মিনিট আগেই মাশরুমটাকে মশলার সাথে ম্যারিনেট করে রেখে দিতে হবে। বেশি আগে রেখে দিলে তাহলে সেক্ষেত্রে মাশরুম থেকে জলটা বেরিয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। তো চলুন, আমি এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ জিরে, দিয়ে দিলাম 3টে মিডিয়াম সাইজের মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ, 1 চামচ লবণ আর 1 চামচ চিনি। লবণ চিনি দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ আদা আর রসুন বাটা। আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমাকে ভেজে নিতে হবে। তারপর একে একে যে গুঁড়ো মশলাগুলো আছে সেগুলো দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচ, জিরের গুঁড়ো না, এখানে ব্যবহার করছি ধনের গুঁড়ো 1 চামচ। সমস্ত মশলাগুলো দিয়ে কিছুটা সময় দিয়ে মিডিয়াম আঁচে কষিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 2টো টমেটো পিউরিটা দিয়ে ঢাকা দিয়ে অনেকটা সময় দিয়ে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে দেয়। এই পর্যন্ত ভিডিওটি সাথে যারা আছো প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি। আর চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো একটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। আর আমার পুরনো বন্ধুদেরকে সবাইকে অনেক অনেক ভালোবাসা। মশলাটা আমার এখানে কষানো হয়ে গেছে। এখানে 10 থেকে 12টা মতো কাজু 10 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম। ভালোভাবে একটা পেস্ট বানিয়ে সেই পেস্টটা অ্যাড করে দিয়েছি। পেস্টটা দিয়ে অনেকটা সময় দিয়ে আবারও আমি কষিয়ে নেব। এই মাশরুম বাটার মশলা রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমি এখন অল্প একটু জল এখানে অ্যাড করছি। ঢেকে রাখবো 4 থেকে 5 মিনিট মতো। ঢাকনাটা খুলে মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে ম্যারিনেট করা মাশরুমটা আর কিছুটা ফ্রোজেন মটরশুঁটি আর মাশরুম ভালোভাবে মশলার সাথে কিন্তু কষিয়ে নিতে হবে। এখানে আমি আরও একটু জল অ্যাড করেছি। এটা মাখা রাখবো। এবার আমি ঢেকে দেব। তো আমার রেডি হয়ে গেছে। এখন টেস্ট মতো একটু লবণ এখানে অ্যাড করব। আর অ্যাড করে দেব কস্তুরি মেথি। রেডি হয়ে গেছে আমার মাশরুম বাটার মশলা। এরপর একটা তড়কা লাগাবো। এই তড়কাটা আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, তবে আমি বলবো দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। অন্য একটা পাত্রে আমি 2 চামচ বাটার নিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা অফ করে
1 চিমটি লঙ্কার গুঁড়ো দিয়েছি। আবার গ্যাসটাকে জ্বালিয়ে ভালোভাবে কিন্তু বাটারের সাথে লঙ্কাটাকে ভাজা ভাজা করে সেই মশলাটা আমি কড়াইতে দিয়ে দিলাম। কালারটা এতে সুন্দর আসে, স্মেলটাও খুব সুন্দর হয়। তো চলুন, আমার কিন্তু রেডি হয়ে গেছে মাশরুম বাটার মশলা। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে চ্যানেলটির সাথে থাকার অনুরোধ করছি। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।